তো আজকে হচ্ছে আমাদের ক্লাস নম্বর 4 এবং আজকের ক্লাসে আমরা বিজনেস কার্ড ডিজাইন নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আলোচনা করছি। তো আজকের ক্লাসে আমরা যে কাজটা করব, আমি কি বলছিলাম গত ক্লাসে বলছিলাম যে আপনারা যেহেতু নিউ, তাহলে হচ্ছে কি আপনারা ডিজাইন কপি করবেন। এখন তো আর মাথা থেকে নতুন ডিজাইন বের হবে না, আপনারা কি করবেন, ডিজাইনগুলো কপি করবেন। এখন ডিজাইন পাবেন কোথায়, ভালো ডিজাইন কোথায় পাবেন? তো ভালো ডিজাইন পাওয়ার আদর্শ জায়গা হচ্ছে গ্রাফিক রিভার। কেমন? গ্রাফিক রিভার। এই যে গ্রাফিক রিভারে যাবেন, জি গ্রাফিক রিভারে যাবেন, গ্রাফিক রিভার লিখে সার্চ করবেন, তারপর ওইখানে যাবেন, তারপর এখানে সার্চ বক্সে গিয়ে আপনি লিখবেন হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন। দেখেন আমি একটু আগে আলোচনা করছি আপনাদের কি নিয়ে, যে আপনারা আর্নিং এ কিভাবে আসবেন। দেখেন এই যে আপনারা যদি ভালো ডিজাইনার হতে পারেন, তাহলে আপনি যদি এই গ্রাফিক রিভারেও আপনি কি বলে বিজনেস কার্ড বা এগুলো যদি আপনি আপলোড করেন, এখান থেকেও আপনি ভালো টাকা আর্ন করতে পারবেন। কেমন? এখান থেকেও ভালো টাকা আর্ন করতে পারবেন। এই যে $6, $8, $10, আপনার ডিজাইন যদি ভালো হয় এটা বারবার বিক্রি হবে। কেমন? 500 বার, 1000 বার বিক্রি হবে। আপনি মনে করেন একটা ডিজাইন আপলোড করলেন এবং তারা অ্যাপ্রুভ করলো, তারা যদি অ্যাপ্রুভ করে, এই যে $5, এটা যদি 1000 বার বিক্রি হয়, তাহলে হচ্ছে কত? $5000। আর $5000 মানে কত? প্রায় 100 যদি করেন, এখানে 50, প্রায় 5 লাখ টাকা মেবি, নাকি? 50 আর 0 5 লাখ টাকা, মানে একটা ডিজাইন করে আপনি প্রায় 5 লাখ টাকা আর্ন করতে পারবেন। এবং হচ্ছে কি এগুলো হচ্ছে আমি যে টিচারদের কাছে কোর্স করছি, তো স্যাররা একদম স্যার বলতো যে এগুলো হচ্ছে পেনশনের মতো, বুঝতে পারছেন? এই যে গ্রাফিক রিভার, ফ্রি পিক, কেমন, অ্যাডোবি স্টক, শাটার স্টক, কারণ এখানে আপনি ডিজাইন জমা দিয়েছেন আর এগুলো বারবার বিক্রি হচ্ছে, বুঝতে পারছেন? যতদিন পর্যন্ত অ্যাকাউন্ট থাকবে ততদিন পর্যন্ত আপনার একটা ডিজাইন বারবার বিক্রি হবে। কেমন? এবং এই ডিজাইন কখন অ্যাপ্রুভ হবে? যখন আপনার ডিজাইন কনসেপ্ট ভালো থাকবে আর কি, মানে হচ্ছে আপনার ডিজাইন কনসেপ্ট ভালো থাকবে, আপনি ভালো ডিজাইন করতে পারবেন, তখন হচ্ছে এই আপনার ডিজাইন এখানে অ্যাপ্রুভ হবে। আচ্ছা, এখান থেকে আজকে আমরা আপনাদের একটা ডিজাইন করে দেখাবো। এখান থেকে একটা ডিজাইন আমরা করে দেখাবো গ্রাফিক রিভার থেকে। তো দেখেন, গ্রাফিক রিভার থেকে যদি আমরা করে দেখাই, আমরা ভালো একটা দেখি যেটা থেকে আমরা নতুন কিছু শিখতে পারবো। এইটা তো মেবি আপনারা পারবেন, এটা তো আহামরি তেমন মানে কঠিন না। কেমন? আপনারা বললেন যে স্যার কোন ডিজাইনটা ভালো হয়। আমি ভিডিওটা একটু স্টপ রাখতেছি। আচ্ছা, তাহলে আমরা এই ডিজাইনটা করার চেষ্টা করি। তো আমরা গত ক্লাসে কি বলছিলাম, আমাদের যে মেইন যে ডিজাইনটা আছে ওইটা আমরা কি করব, ওইটাকে কপি করে করে আমরা ডিজাইন করব। তাহলে আমরা এখানে গেলাম, মেইন ডিজাইনটা বের করলাম, আচ্ছা। তো আপনাদের একটা কি বলছে, অ্যাডোবি স্টক কোয়াইট আনএক্সপেক্টেডলি। তো আমরা এখানে যে কাজটা করব, আমরা যে ডিজাইনটা কপি করব এটাকে এনে এখানে পেস্ট করে দেব। কেমন? এটাকে এনে এখানে কন্ট্রোল বি পেস্ট করে দিলাম, এবং এটা হুবহু আমরা ডিজাইন করার চেষ্টা করব। কেমন? একদম ধরে ধরে আমরা ডিজাইনটা করব। তো এখানে দেখেন আমি কি বলছি, যে এটা হচ্ছে পেন টুল দিয়ে করা। তো এইটা আপনি যে কাজটা করবেন, এই যে প্রথমে এটা কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করার পর আপনি আবার কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করবেন, ফ্রন্টে পেস্ট করবেন। তো এটা মেবি হচ্ছে আপনার এতটুক। কেমন? মেবি এটা এতটুক পর্যন্ত। তারপর আপনি আইড্রপার টুলে যান, সরি সমস্যাটা কি, আমি আবার দেখাচ্ছি। তো প্রিভিয়াস সেশন অ্যাপ্লিকেশন স্টিল ইন প্রসেস, এইটাকে সেভ করে নিচ্ছি, দেখি সেভ করা যায় কিনা। জি, সেভ করা যায়, তাহলে ডেস্কটপে সেভ করে নিচ্ছি, সেভ। এবার আমরা যে কাজটা করব, এটাকে এই যে আমার এটা, হ্যাঁ এটা, তো এই যে এটা আছে এটাকে, আচ্ছা এটা আরেকটা বিষয় আমি দেখে নিচ্ছি যে এটা ইয়েটা আছে কিনা, মানে মুকআপ ছাড়া আছে কিনা। মুকআপ ছাড়া হচ্ছে এই যে এগুলো মুকআপ ছাড়া যেটা এটা নিচ্ছি।
আপনারা কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন তো? আমার এটা আমি সেভ করলাম এখানে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এটাকে সেভ করে নিচ্ছি আগে। স্কাই ব্লু ডেস্কটপ, এখন এটাকে নিয়ে আসতেছি। এই যে সেভ হয়েছে এখানে। এখন ছবি আনার পর আমাদের কি করতে হবে? ছবি আনার পর হচ্ছে আমাদের এমবেড করতে হবে। তো আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি। ছোট করে প্রথমে আমাদের কি করতে হবে? এটা হাফ নিতে হবে। তো এটাকে আমি পাশাপাশি রাখতেছি যেন বুঝতে সুবিধা হয়। তো প্রথমে আমাদের হাফ করতে হবে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তারপর আমি হাফ নিয়ে নিলাম। এবার আমি কালারটা নিব। এই যে কালারটা, কালার হচ্ছে এটা। যেহেতু আমি কপি করতেছি তাহলে হুবহু কপি করতে হবে। আচ্ছা, এরপরে যে কাজটা করবেন আপনারা দেখেন, এটা হচ্ছে আপনারা প্রথমে আমি একটু দেখে নিচ্ছি যে এটা কিভাবে করা যায়। প্রথমে যদি আপনি এদিকে একটা নেন, এটারে আমি অল্টার দিয়ে এদিকে নিচ্ছি সহজভাবে। দেখেন আপনাদের মাথায় যদি আইডিয়া আসে ওইটা আমাকে বললেন যে স্যার এটা এভাবে করেন। তা আমি এটাকে অল্টার দিয়ে এতটুকু পর্যন্ত নিলাম। কেমন? এতটুকুই তো হবে, নিয়ে নিলাম। এখন আমি এটাকে কালার নিচ্ছি। কালার হচ্ছে এটা, এই কালারটা নিলাম। এখন আমি এই যে কাজটা করব এটা হচ্ছে এটা আর এটা, এই যে এই বক্স আর এই বক্স। আমি চাইলে এভাবেও করতে পারি যে এইটাকে এভাবে ধরে টান দিয়ে এনে এই এতটুকু পর্যন্ত মিলাতে পারি, কষ্ট করে মিলাতে পারি। আরেকটা বিষয় আমি করতে পারি, যদি সহজে করতে চাই তাহলে এই দুটাকে ধরে দেখেন আমি এটাকে ধরতেছি আর এটাকে ধরতেছি। ধরার পর আমরা কোথায় চলে যাব? শেপ বিল্ডার টুলে যাওয়ার পর আমি জাস্ট এভাবে টান দিব। তাহলে এই পুরোটা পার্ট একটা হয়ে গেছে। আর দেখেন এটা কিন্তু আলাদা, তাহলে আমার আর কষ্ট করতে হলো না। এবার আমি এটাকে ধরে আবার কালারটা আমি নিয়ে নিলাম। এখন আমার কাজটা কি? এখন আমার কাজটা হচ্ছে এই পার্টটা আর এই পার্টটা, দুইটা পার্ট কি হয়ে যাবে? কার্ভ হয়ে যাবে না? আচ্ছা, যেহেতু কার্ভ হয়ে যাবে আমি এটাকে ধরবো, এটাকে সিলেক্ট করলাম, তাহলে একটা পার্ট সিলেক্ট হলো। শিফটে ধরে আমি আবার এই পার্টটাকে ধরবো, তাহলে দুইটা পার্ট সিলেক্ট হলো। এবার আমি টান দিব, তাহলে আমার কি হয়ে গেল? এই যে এই অংশটা কিন্তু আমার হয়ে গেল। ঠিক আছে, এই অংশটা আমার হয়ে গেল। এখন আমার দরকার হচ্ছে এই যে এই অংশটা আমার দরকার, মানে হচ্ছে এই জায়গাটা আমার দরকার। তারপর হচ্ছে এটাকে আমি মিলিয়ে নিব। এখন এই জায়গাটা আপনি দুইভাবে আপনি করতে পারেন। দুইভাবে মানে হচ্ছে একটা হচ্ছে পুরোটাই আপনি পেন টুলে করতে পারেন, মানে হচ্ছে এইখান থেকে আপনি এভাবে নিয়ে তারপর হচ্ছে এই যে এতটুক নেওয়ার পর এই এতটুক নিলেন, নেওয়ার পর এটাকে এইটা মেবি হচ্ছে এটা এখানে হবে না, আমি একটু হ্যাঁ, এটা আপনি শিফটে ধরে এতটুকু নিলেন। তারপর এটা এভাবে কার্ভ হবে। কার্ভ হওয়ার পর আপনি এটা আবার এটা স্ট্রোকে হবে আর কি, স্ট্রোকে হবে। তারপর এটা আবার এই যে এতটুক হবে, বাট এই যে এটা আছে এটা আপনি অল্টার ধরে এটা একটু এদিকে আসবে। এবার দেখেন আলহামদুলিল্লাহ এই যে এই পার্টটা কিন্তু হয়ে গেছে। আপনি যদি আরেকটু করতে চান তাহলে আপনি অল্টার ধরে এটাকে আরেকটু ছোট করেন। কেমন? এই যে আমাদের এতটুকু হলো। এবার আপনি একটা কাজ করেন, এই যে এইটাকে আপনি এতটুকু অর্ধেক পর্যন্ত আনেন। এই যে অর্ধেক পর্যন্ত আনলেন, মনে করেন এতটুকু পর্যন্ত আপনি আনলেন। আনার পর আপনি এই শিফটে ধরে এতটুকু নেন, তারপর এই জায়গাটা ফিল আপ করেন। এখন আমি এই কালারটা নিব, তাহলে এই কালারটা কি হবে? এই কালারটা হবে হচ্ছে আপনার আইড্রপার টুল দিয়ে এই কালারটা নিয়ে নিলাম। এখন আপনারা বলতে পারেন যে স্যার আপনি তো অর্ধেক করছেন, বাকি অর্ধেকটা করবেন কিভাবে? এই যে অর্ধেকটা করছেন, এই অর্ধেকটা তো করেন নাই, বুঝতে পারছেন? আমি এতটুকু করলাম। এখন যদি আমি এদিকে করতে চাই তাহলে কি হবে? এদিকে করতে চাইলে আবার কার্ভ করতে হবে। আমার এত কার্ভ করা দরকার নাই, আমি এটা এতটুকু অর্ধেক করলাম। এবার আমি অল্টার ধরে টান দিয়ে ধরে এতটুকু আনবো, এনে আমি উতে চাপ দিয়ে এন্টারে চাপ দিব। এবার প্রিভিউতে চাপ দিব। এটা দেখেন এটা মেবি হরিজন্টাল হবে, বুঝতে পারছেন? এই যে হরিজন্টাল হলো, ওকেতে ক্লিক করেন, হয়ে গেছে।
এবার এইটা আর এটাকে ধরেন, ধরে আপনি শেপ বিল্ডার টুলের মাধ্যমে এই এখন আমাদের দেখতে হবে এটা ওইটার মতো হয়েছে কিনা। এটা আর একটু এদিকে আসার কথা, দাঁড়ান আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। মানে এটা আসবে একটু এদিকে, এদিকে এত হবে না মেবি, দেখি। এটা আপনার এইটা করবেন কিভাবে, এটা করবেন হচ্ছে এটাকে আমি একটু ছোট করে দিচ্ছি, এই এতটুকু দেখে নিচ্ছি। এই জায়গাটা একটু ইয়ে হবে, মানে হচ্ছে জাস্ট এই যে জায়গাটা এটা আপনার একটু ইয়ে হবে। তো এটা আমি স্মুথ টুলটাকে, তো আমরা এই যে দেখেন এই যে জায়গাটা, এই জায়গাটা এরকম না, মানে এটা আর একটু ভিতরে, মানে এটা এত কার্ভ না। তাহলে এটাকে আমরা এরকম করব কিভাবে, তাহলে আমরা চলে যাব হচ্ছে স্মুথ টুল। স্মুথ টুলটা কোন দিকে পাবেন, বাম দিকের 5 নম্বর, এই যে স্মুথ টুলে যাবেন। যাওয়ার পর আপনি এই যে পয়েন্টগুলো ধরে, এই যে এই পয়েন্টটা এত কার্ভ হবে না, তাহলে এটারে আপনি এত কার্ভ হবে না, মানে হচ্ছে এটাকে একটু এদিকে টান দেন, এটা হবে না, কার্ভ হবে না, কার্ভ একটু কম হবে। ওকে, দেখেন কিছুটা কার্ভ মেবি কমছে। এবার আপনি এখানে যান, গিয়ে এটাকে একটু ছোট করে দেন, আলহামদুলিল্লাহ। এবার আপনি কি করবেন, এই যে অল্টার ধরে এটাকে এদিকে টান দিবেন। এবার হচ্ছে এন্টার, এটা হবে হরিজন্টাল। ওকে, এবার এটাকে পাশাপাশি আনবেন। ওকে, দুইটাকে ধরবেন, ধরে হচ্ছে শেপ বিল্ডার টুলের মাধ্যমে দুইটাকে একটা করে দিবেন। এটা কি এটার মতো হয়েছে, এই জায়গাটাও আরো ওইদিকে টুলের মাধ্যমে এইখান থেকে মেবি শুরু করি। ওকে, এইখান থেকে শুরু করলাম, এখন ঠিক আছে। এই যে মানে হচ্ছে একবার এদিকে থাকাতে হচ্ছে আর একবার ওইদিকে থাকাতে হচ্ছে, বুঝতে পারছেন? পেজটা লাগতেছে এখানে। আচ্ছা, আপনাদের আইডিয়াটা আমি দিচ্ছি, মানে হচ্ছে কিভাবে করবেন। আমি তো হুবহু আর এটার মতো করতে পারবো না, আপনারা করার চেষ্টা করবেন। এখন মেবি ঠিক আছে, এটাকে আমি এখনো ঠিক করে নেই, এটাকে আমি পেন এতটুকু নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা আমি এতটুকু রাখতেছি, বুঝতে পারছেন? এটা আপনারা নিখুঁতভাবে করার চেষ্টা করুন। পিকটা আমি দিয়ে দিব, কেমন? এভাবে আমি জাস্ট হচ্ছে টেকনিকটা দেখাই দিচ্ছি, বুঝতে পারছেন? এই যে এতটুকু করার পর এটাকে আপনি মানে হচ্ছে এটাকে আপনি, এটা ছিল স্ট্রোকে, আপনি ফিলে কনভার্ট করে দিবেন। তারপর আপনি যে কাজটা করবেন, অল্টার দিয়ে চাপ দিয়ে ধরে এটাকে এতটুকু আনবেন, এনে এন্টার দিয়ে। ওকে, এবার এটা আর এটাকে ধরে আপনি শেপ বিল্ডার টুলের মাধ্যমে যাওয়ার পর দুইটাকে এক করে দিবেন। এবার আপনি যে কাজটা করবেন, এটা মাঝখানে হবে, তাহলে আপনি চলে যাবেন অ্যালাইনে গিয়ে আপনি অ্যালাইনটা কোথায় আছে আমাদের, এটা তো স্ট্রোকের, আমি অ্যালাইনে যাচ্ছি, অ্যালাইন হচ্ছে উইন্ডোতে যাচ্ছি, এই যে অ্যালাইন। তো অ্যালাইনে গিয়ে আপনি এটা কি হবে, অ্যালাইন টু আর্টবোর্ড। এবার এটা হবে মাঝখানে, বুঝতে পারছেন? এই যে এতটুকু, আলহামদুলিল্লাহ অনেকটাই হয়ে গেছে। এখন অনেকটাই মোটামুটি কাছাকাছি হয়েছে, তাই না? বাকিটা পারবেন আপনারা, বাকিটা আপনারা পারবেন। আর এই জায়গাটা করবেন কিভাবে তাহলে, যে স্যার এই জায়গাটা করব কিভাবে? এটা কিন্তু ভালোই ডিজাইন হয়েছে, অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। পরেরটা জাস্ট হচ্ছে এখানে ধরবেন, কালারটা নেবেন। আমি কয়েকটা ডিজাইন আজকে দেখাই দিব। এবার হচ্ছে এটা মেবি হচ্ছে এই যে কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট। এবার এটারে অল্টার ধরবেন, অল্টার ধরে এই এতটুকু পর্যন্ত আনবেন। অল্টার ধরে চাপ দিলে দেখেন এই দুই দিক থেকেই কমতেছে, হয়েছে? এবার পিছনেরটাকে ধরে এই কালার দিয়ে দিবেন। এখন এই জায়গাটা করবেন কিভাবে, এই জায়গাটা সেম, এই যে এটাকে ধরে এটা কতটুকু পর্যন্ত, এই যে এখান থেকে, ওকে, এই এতটুকু পর্যন্ত। এটারে অ্যালাইনে যাবেন, অ্যালাইনে গিয়ে হচ্ছে এদিকে দিলে মেবি রাইটে আসবে, আর এদিকে লেফটে। এবার এটা একটু চিকন হবে,
ওইটার তুলনায় একটু চিকন হবে। এই যে এদিকে আবার ধরেন, অল্টার ধরে এদিকে আনেন। এবার এটাকে এন্টারে চাপ দেন, চাপ দিয়ে ধরে প্রিভিউতে একটা ক্লিক করেন, ভার্টিক্যাল দিলে এরকম হয়ে যাচ্ছে। ওকে, এবার অ্যালাইনে যান, অ্যালাইনে গিয়ে হচ্ছে এই রাইটে দেন, দেখেন ডিজাইন হয়ে গেছে। বুঝতে পারছেন? বাকিটা তো আপনারা পারবেন, বাকি লেখাটা পারবেন না, আর দেখাতে হবে এটা। আচ্ছা এখন জি বলেন। আচ্ছা এখন আমরা আরেকটা ডিজাইন দেখি। আমরা কিন্তু আর সবটা দেখাতে হবে না আপনাদের, জাস্ট আমি এই জায়গাটা, নিচের জায়গাটা দেখাই দিচ্ছি, আর এটাও তো পারবেন। আমি 3টা ডিজাইন দেখাবো, আপনারা 3টা ডিজাইন কমপ্লিট করবেন। তো আমি এটাকে আমি সেভ করে নিচ্ছি, কন্ট্রোল শিফট এস, এটা কন্ট্রোল শিফট এস না, কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করে নিচ্ছি। আমি আরেকটা কপি করে নিচ্ছি, এখান থেকে কপি করে নিলাম। আহামরি কঠিন না, জাস্ট আমি হচ্ছে এটা দেখে দিচ্ছি। এই যে টান দিয়ে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে এনে এখানে রেখে দিলাম। এবার এটাকে আমি ছোট করে নিচ্ছি। প্রথমে আমি এই পার্টটা করতেছি, এই যে পার্টটা আছে এটা করতেছি। তো এই পার্টটা আপনি কিভাবে করবেন, একদম মানে ইজিলি আপনি দেখেন। এই যে এটাকে ধরলেন, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ পেস্ট করার পর আমি কালারটা নিয়ে নিচ্ছি, এখান থেকে কালারটা নিয়ে নিচ্ছি। কালারটা নেওয়ার পর আমি এটা মেবি এই এতটুক পর্যন্ত। আচ্ছা এই জায়গাটাকে আপনি করবেন কিভাবে, একদম ইজি। জাস্ট এটাতে ধরবেন, ধরে এইখানে জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করে শিফটে ধরে আপনি এদিকে নিয়ে নেন, তাহলে হয়ে গেছে ডিজাইন। কিন্তু বেশি না, জাস্ট 2-3 মিনিট দেখা, মানে হচ্ছে 3 মিনিট দেখাবো, দেখবেন এটা হয়ে গেছে। এবার এটা করবেন কিভাবে, এই যে কপি করেন, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ পেস্ট। এবার আপনি এই এতটুকু নিলেন। অনেকেই পারবেন, অনেকের হয়তো বিরক্ত লাগতেছে, স্যার এগুলো তো সহজগুলো কি মানে হচ্ছে এগুলো দেখাচ্ছে কেন, বুঝতে পারছেন? আচ্ছা এই যে আমি এটা দেখাই দিলাম। এবার আইড্রপার টুল, ইজি। এবার এটাকে উপরে তুলে নিব, কন্ট্রোল শিফট এন্টারের পাশে যে থার্ড ব্র্যাকেট আছে এইটা, বুঝতে পারছেন? এটা আরেকটু এরকম হবে, বাম দিকে একটু হবে। যেগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু করতে হবে। এবার আপনি এটাকে ধরে এই যে আপনার ডিরেক্ট সিলেকশন টুল আছে, টুল দিয়ে ধরে নিচের এটাকে সিলেক্ট করেন। এবার শিফটে ধরে এটাকে এদিকে নিয়ে আসেন। ওকে, আমাদের কাজ কিন্তু শেষ। এবার বাকিটা করবেন কিভাবে, বাকিটা জাস্ট হচ্ছে পেন টুল দিয়ে। এখন এই যে পেন টুলে গেলেন, এই যে এইখানে গেলেন একটা, এইখানে এই এবার কি করবেন, জাস্ট কালারটা আইড্রপার টুলে যান, কালার নেন, দেখেন ভালো একটা আপনার ডিজাইন আপনার হয়ে গেছে। বুঝতে পারছেন? এই দেখেন ভালো, আলহামদুলিল্লাহ। আর নিচেরটা করবেন কিভাবে, নিচেরটা কিন্তু সেম, এটারে ধরবেন, অল্টার ধরে কপি করবেন, অল্টার ধরে কপি করে এনে একটু কাছাকাছি রাখবেন। এবার এন্টার হয়ে গেছে। ওকে, এবার আপনি যদি এটা এদিকেও থাকে কোনো সমস্যা নাই, যদি একটু এদিকে থাকে তাহলেও সমস্যা নাই, আপনি অ্যালাইন টুলের মাধ্যমে করে নেবেন বটম। আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এবার এটা বোধহয় একটু বড়, তাহলে এটাকে টান দিয়ে এভাবে বড় করবেন না, এটাকে এভাবে বড় করলে দেখেন এই যে এই দিকে যতটুকু বাঁকানো, এদিকে ততটুকু বাঁকানো। তাহলে আপনি কি করবেন, এটা হয়েছে বলেন তো দেখো আপনারা, এটা উল্টা হয়ে গেছে না? এটা উল্টা হয়ে গেছে। তাহলে এটা আপনারা একটু কথা বলবেন তো আমার সাথে, হয়তো হবে না। এই যে এখন মেবি হয়েছে, এখন হয়েছে না? ওকে, এখন দেখেন হ্যাঁ ছোট আমি বড় করতেছি। দেখেন এখন বড় করব কিভাবে, বড় তো আমি এভাবে যদি করেন, এই যে এভাবে করতে পারেন, শিফটে ধরে জাস্ট টান দেন, বড় হয়ে গেছে। আরো বড় করতে হবে, তাহলে শিফটে ধরে টান দেন, যতটুকু দরকার বড় করেন, তাহলে ডিজাইনটা হয়ে গেছে। আর তো কিছু নাই এখানে। আর এটা কোনটা, এটা আপনি একটু দেখেন, এটা বড় আর এটা কি এক সাইজ, নিচেরটা একটু বড় আর উপরেরটা একটু চিকন, বুঝতে পারছেন? তাহলে আমাদের 2টা ডিজাইন কিন্তু হয়ে গেছে। আরেকটা ডিজাইন আমি দেখাবো। এই 3টা ডিজাইন করবেন, খুবই ইজি। বাট এটা
এটা সহজে কিভাবে করা যায়, এই যে এই জায়গাটা, এটা সহজে কিভাবে করবেন, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ পেস্ট। ডিজাইন তো করাই যায়, ডিজাইন করাটা আহামরি কঠিন কিচ্ছু না, বাট কত সহজে একটা ডিজাইন করা যায় ওইটা হচ্ছে মেন বিষয়। আমি ডিজাইন করলাম, ডিজাইন তো খুব মানে হচ্ছে করাই যাবে, দিন শেষে ডিজাইন করাই যাবে। পেন টুলের মাধ্যমে আপনি ডিজাইন করতে পারবেন, কোনো সমস্যা নেই, বাট কত ইজিলি একটা ডিজাইন করা যায় ওইটা হচ্ছে আমাদের ভাবতে হবে। এখন এই জায়গাটা আমি খুব সহজে কিভাবে করব, যে এই যে জায়গাটা এটা খুব সহজে আমি কিভাবে করব, তো এর জন্য আমি একটা কাজ করতেছি, এই যে এটা ধরতেছি, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, এবার অল্টার দিয়ে আমি টান দিব দুদিকে, এটা ছোট হয়ে গেছে। এবার এটা কালার কি হবে, কালার হবে এটা পিছনের কালারও হবে আপনার এইটা। তো এটা কি হয়েছে, এটা তো হয় নাই, বাঁকাবেন কিভাবে, এবার বাঁকানোটা আমরা দেখি। এটা করবেন হচ্ছে এই যে শেয়ার টুল। এবার দেখেন এটা কোন দিকে বাঁকবে, এটা সরি আমি একটু বড় করে নিচ্ছি, হয়ে গেছিল এরকমই তো মেবি, ঠিক আছে। এখন হচ্ছে খুব সহজে আপনি কাজটা করবেন কিভাবে, বুঝাতে পারছি যে খুব সহজে আপনি কাজটা কিভাবে করবেন। তো এই ডিজাইনটা করতে আহামরি কঠিন মনে হয় না, এই দুইটা ডিজাইন তো করতে পারবেন তাই না, খুব কঠিন। আচ্ছা আমরা আরেকটা ডিজাইন দেখবো, এর আগে দেখি আর কত মিনিট